আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন সকলের প্রতি রইল আমার সালাম এবং আন্তরিক মুবারকবাদ। আমি সর্বপ্রথম আমার পরিচয়টা দিচ্ছি। আমি নরসিংদী জেলার অন্তর্গত মরজাল মাদ্রাসার শিক্ষা সচিব ও শাইখুল হাদিস। আজকে আমি আপনাদের সামনে লাইভে আসলাম অত্যন্ত আনন্দের সাথে। আমাদের আনন্দটা কি? আজ থেকে দীর্ঘদিন পূর্বে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে যে আন্দোলন উলামায়ে কেরাম এবং আমজনতা করেছিল, ওই আন্দোলনের মধ্যে হাজার হাজার তালেবে এলেম এবং উলামায়ে কেরাম তারা শহীদ হয়েছেন এবং তারা কেউ আহত হয়েছেন, কেউ নিহত হয়েছেন। এভাবে পুরা দেশ ক্ষত বিক্ষত হয়েছিল, কিন্তু বাংলাদেশ সরকার এটার কোনো বিচার করে নাই। এই স্বৈরাচারী সরকার, এই মানবতা বিরোধী সরকার, সে যেভাবে ইচ্ছা সেভাবে সে তার নিজের দেশকে চালিয়েছে। মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন এগুলো সে করেছে। কিন্তু আল্লাহ তাআলা দীর্ঘদিন পরে হলেও, একটু দেরিতে হলেও আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেছে। এমন পাকড়াও করেছে, এখন দেশ থেকে সে নিরাপদে যাইতে পারে নাই। সে বাধ্য হয়েছে এই এরোপ্লেন, হেলিকপ্টার দিয়া উড়ে যাইতে। এজন্যে দেশ ইনশাল্লাহ এখন শান্ত হবে। তবে উলামায়ে কেরামের পক্ষ থেকে আমি একটা দাবি জানাচ্ছি, আমাদের কওমি অঙ্গনের এবং পুরা বাংলাদেশের যিনি নেতৃত্ব প্রদান করবেন, আমরা যার অপেক্ষায় ছিলাম, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লুহুল আলী। আমি শুনতে পারলাম উনিকে গৃহবন্দী রাখা হয়েছে। এই মুহূর্তে অবিলম্বে তাকে যেন গৃহবন্দী থেকে মুক্তি দেওয়া হয়। আর দেশের যারা দায়িত্বশীল রয়েছেন সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান হলো, এটা যেহেতু মুসলিম দেশ, এ দেশের মধ্যে হাজার হাজার মাদ্রাসা রয়েছে, এ দেশের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম রয়েছে। এই দেশটা মুসলমানদের দেশ। সুতরাং মুসলমানদের ধর্মীয় যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা যাকে আল্লামা মামুনুল হক সাহেবের উপর দায়িত্ব তাকে ন্যস্ত করা হয়। এবং আমি দাবি জানাবো আল্লামা মামুনুল হক সাহেবকে যাতে ধর্মমন্ত্রীর পদ দেওয়া হয়। আর আমাদের উলামায়ে কেরাম যারা আছেন, হজরতুল আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহুম শায়েখে যাত্রাবাড়ি, এছাড়াও মুফতি আনোয়ার হোসেন চিশতি নরসিংদীর, তারপর হজরত মাওলানা বশিরউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, এছাড়াও আরো কওমি উলামায়ে কেরাম যারা আছে, আপনাদের কাছেও আমি অনুরোধ করব, আপনারা মামুন সাহেবের পক্ষে আপনারা সরকার এবং রাষ্ট্রপ্রধান যিনি হবেন উনির সাথে যোগাযোগ করবেন এবং জোরালোভাবে আপনারা আবদার করবেন তাকে যাতে ধর্মমন্ত্রীর পদটা দেওয়া হয়, যাতে করে এই দেশের মানুষ ইসলাম, ঈমান, নামাজ, রোজা এইগুলো নিয়ে যাতে বাঁচতে পারে। সর্বশেষ আমার কথা হলো এটাই যে আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুমকে ধর্মমন্ত্রীর পদে অধিষ্ঠিত করা হোক। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।